আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ, কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছে ইসরায়েল। ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকিতে নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন বন্ধ। ত্রাণ নিতে যা মানুষের উপর ইসরায়েলের গুলি, গাজায় ৯২ জন নিহত। ২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে জানিয়েছেন জাতিসংঘ। ইরান ইসরায়েল সংঘাত গত ৭ দিনে যা যা ঘটেছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ, কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ১২৫ মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়ে ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার ২০ জুন এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর আইডিএফ ৫০টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নেয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফ এর ভাষ্য অনুযায়ী নিহত কমান্ডার ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছে ইসরায়েল। ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মের মাসরি। আরবি ও উর্দু ভাষায় এক্সের সাবেক টুইটার দিয়ে এক পোস্টে মাসরি বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যে নিন্দা জানান। বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি, বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে। পোস্টে মার্সি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। তার এই হুমকির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির বক্তব্যে নিন্দা জানান। ব্যবহারকারীরা মন্তব্য করেন, এই ধরনের উস্কানিমূলক হুমকি পাকিস্তানদের মনোবল আরও দৃঢ় করবে। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও এর সংযত ব্যবহার বিশ্বে স্বীকৃত। এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকিতে নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন পণ্ড। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ব্যক্তিগত খেসারত বর্ণনা করতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে তার ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে। আর এমন কথা বলে ইসরায়েলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। গতকাল বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দক্ষিণের সুরুকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়, কয়েকজন আহত হন। এই ক্ষয়ক্ষতির পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে টেলিভিশনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই যুদ্ধে খেসারত দিচ্ছি আর আমার পরিবারও এর ব্যতিক্রম নয়।
নেতানিয়াহু বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলে আপনার দ্বিতীয়বারের মতো তার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে। এটি তার বাগদণ্ডার জন্য একটি ব্যক্তিগত খেসারত। আর আমি বলতে চাই, আমার প্রিয় স্ত্রী একজন বীর, সেও এই যুদ্ধের একটি ব্যক্তিগত খেসারত দিচ্ছে। আপনার নেতানিয়াহুর বিয়ে প্রথমে নির্ধারিত হয়েছিল 2024 সালের নভেম্বরে, কিন্তু নিরাপত্তার কারণে তখন বিয়ের আয়োজন স্থগিত করা হয়। ত্রাণ নিতে যা মানুষের উপর ইসরায়েলের গুলি, গাজায় 92 জন নিহত। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকা জুড়ে একদিনে অন্তত 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়। একদিকে বোমা ও গুলির আঘাতে মৃত্যু, অন্যদিকে ভয়াবহ খাদ্য সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে গাজার মানুষ। গাজা সিটি ও উত্তর অঞ্চলে নিহত হয়েছেন 64 জন। আর গাজার কেন্দ্রস্থল নেদ জরিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও 16 জন। গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে বিভক্ত করেছে নেজারিম করিডোর। ক্ষুধার্ত ফিলিস্তিনরা প্রতিদিনই সেখানে জড়ো হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে। তবে এই ফাউন্ডেশন ত্রাণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ত্রাণ বিতরণ স্থলে ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী বাসাম আবুসার ফরাসি বার্তা সংস্থা AFP-কে বলেন, খাবার পাওয়ার আশায় মানুষ রাতে সেখানে জড়ো হয়েছিল। রাত 1টার দিকে তারা ইসরায়েলি সেনাবাহিনী আমাদের উপর গুলি ছোড়া শুরু করে। তখন ট্যাঙ্ক, বিমান ও ড্রোন থেকে বোমাবর্ষণ শুরু হয়। বাসাম আবুসার আরো বলেন, আমরা কাউকে সাহায্য করতে পারিনি, এমনকি নিজেরা পালাতে পারিনি। বিশাল ভিড়ের কারণে ইসরায়েলি হামলার সময় পালানো অসম্ভব হয়ে পড়েছিল। 2024 সালে শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে আফ্রিকার কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে 2024 সালে শিশুদের উপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃহস্পতিবার 19 জুন জাতিসংঘের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে সশস্ত্র সংঘাতে শিশুদের উপর সহিংসতার মাত্রা নজিরবিহীনভাবে বেড়েছে। আর 2023 সালের চেয়ে গুরুতর সহিংসতার ঘটনা 25% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে শিশুদের বিরুদ্ধে 41,370টি গুরুতর সহিংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে 34,221টি সংঘটিত হয়েছে 2024 সালে। বাকি 5,149টি আগের বছরের আগেও, তা এ বছর যাচাই করা হয়েছে। এটি গত 30 বছরের মধ্যে যা সর্বোচ্চ। 2023 সালে শিশু সহিংসতায় রেকর্ড হয়েছিল, তবে পরের বছর অবশ্য সেই রেকর্ডকেও ছাড়িয়ে যায়। 2024 সালে আগের বছরের তুলনায় সহিংসতা বেড়েছে 21%। প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালে সশস্ত্র সহিংসতায় 4,500-এর বেশি শিশু নিহত এবং কমপক্ষে 7,000 জন আহত হন। বর্তমানে নির্বিচার হামলা ও সহিংসতার প্রধান শিকার শিশুরাই বলে দাবি করা হয়। ইরান ইসরায়েল সংঘাত গত 7 দিনে যা ঘটেছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক সপ্তাহে অতিক্রম করেছে।